এর ভিতরে একটা ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহাটা লইয়া ইসলাম কই আইতাম। কি আর টেহারা ফিটাফিটি কি লইয়া কই তোর আত লই আডু লইয়া। বুঝলাম না, আত আগে দাও না আডু আগে দাও, এটা লই আমরা ফিটাফিটি লাইন হইছে। হুজুরে কয় আত লই আডু লইয়া তো ফেসের তোর আগে মাথা দিবে, খেরাতে মাথা হয়ে দিবেন তো তো সরে আরে তো ঝগড়ার দরকার কি, তো আতও লাগে না আডুও লাগে না। সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন। হ্যাঁ মাপ চাই, এতদিন মাস্টরি করে হুশ নাই, আর মাস্টরিতে লাগাইও না, আমার এমনি সারবো না। না না আমরা সিদ্ধান্ত নিছি আপনি আমরা এই চেয়ারম্যান হইবেন। আমরা এলাকাতে আমরা গ্রাম অনেকদিন ধরে চেয়ারম্যান হয় না, শেষ পর্যন্ত এবারে চেয়ারম্যান বানাইছে। এবারে 5 বছর চেয়ারম্যানই করিয়া আওয়ানের আগে দিয়া 2 কানি খেতবে। কোরবানি ঈদের শুভেচ্ছা, তার লগে দিয়ে আবার একটা গরুর ছবিও দিছে, তে আর গরুয়ে গরুয়ে তার তো গরুটা মোটা আবার গরু, তার গরুর ছবি দিয়া কোরবানি ঈদে বেটা নামাজ পড়ে না, ফরজ নামাজও পড়ে না, জমাও পড়ে না, তারাবি বিতির নফল কোনো তানে পড়ে না। এর ভিতরে বেটার মা মারা গেছে। কি মারা গেছে? তো মা মারা গেছে, ওখানে বেড়া নামাজ পড়লে পড়ুক না পড়লে নাই, মার জানাজাত না গিয়ে পারবো কথা কেন সকলে ঘুমাই দিয়েছেন আপনারা? তো এটা সবাই আওয়াজ দিতে বিষয়টা একরামে কি খেলা জোড়াই দিস রামা ফিল্ম আর্জেন্টিনাতে লুকাইয়া বইয়া রয়েছে। আইনো আপনারা ফিসে যে বইছেন কি কারণ কি? এটা একটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে কি, এটা মানে তাড়াতাড়ি যেন যায় কেমন যা কারণ পারবেন নি, কিন্তু লড়তেন পারবেন না, হিওর ছেড়ে দিছে পারবো, তারা ইচ্ছা করে লাগবে নিতে হবে, তার নমুনা অন্যরা হবে, আগুয়ে লাগবো দেখবি ওখানে, দেখবি আগুয়ে লাগবে ওখানে। মার্শাল্লাহ আসেন আইসা পড়েন, এই ওই কোনা দিয়া যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো, এদিক দিয়ে আসো, দক্ষিণ সাইডে দিয়ে আসো। এই মাহফিলটা এটা কেন আইলা রয়েছে, এটা কি দাঁড়িয়ে তোরা? হ্যাঁ আইসা পড়েন সবাই, আইসা পড়েন তাড়াতাড়ি আসেন। যারা আশেপাশে আছেন তারা সবাই চলে আসেন, বসো, তুমিও বসো, বও না? হ্যাঁ মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি শুনে খুব খুশি হয়েছি যে এখানে একটা মাদ্রাসা, আমার খালাম্মা উনি মাদ্রাসার জায়গা দিয়েছেন, মসজিদের জায়গা দিয়েছেন 14 শতক, পরে হয়তো আরও ইনশাল্লাহ জায়গা বাড়বে। 14 শতকে তো হবে না, সুন্দর করে এ এলাকার মুর্দা মুসলমানের মাগফিরাত কামনায় এবং জিন্দা মুসলমানের হেদায়েতের আশায় যে জায়গাটুকু ওয়াকফ করে দেওয়া হয়েছে, এটা একটা বিরাট ব্যাপার। এই জমানায় জায়গা টায়গা দেউন না, লোকের সংখ্যা খুব কম। এখন চান্দা তুললা জায়গা কিনুন লাগে সকলে মিললা, জায়গার বদলে জায়গা দিত চাই হেবাড়াই করে দেখি তো আমি ছাড়লে না জায়গা, এইরকম অনেক জায়গা শুনছি। এদিকে কোথাও কি মাহফিল অথবা উরুস টুরুস আছে নাকি? গান আবার ইস করতে আছে মেঘে রইদে, যেমন সমান সমান গানে ওয়াজ মিলিয়ে জিলাই আর কি। তারা মনে করছে যে হ্যাঁ মিলজিল করে হুদা সোয়া বইব, এটা সহ্য করতে পারতেছে না আর কি, লিগে কিছু গোনায় শীতে গরমে মিলাইয়া আর কি, অর্ধেক রাত কম্বল অর্ধেক রাত উদাম, তারা ইয়া করে গান গায়। আইনো যারা এদিক সেদিক আছেন আই ফোনেন, আমরা শুরু করে ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন, জোরে কন আমিন। নবীজি খুব খেয়াল করে শুনবেন, ভূমিকাতে আমি সময় বাড়াতে চাই না, আমরা সরাসরি কিছু কথা শুনে ফেলতে চাই, যেহেতু আগামীকালকে গ্রামবাসীর নিশ্চয়ই অনেক দায়িত্ব আছে, যেহেতু আপনারা পুরা ইউনিয়নবাসী দাওয়াত দিয়েছেন এবং পাশাপাশি পুরা মুরাদনগর উপজেলা, পুরা মুরাদনগর 22টা ইউনিয়নে দেওয়া, অন্যখান দায়িত্ব করতো না, আমরা এগুলোতে সব জায়গায় আসবে, 22টা ইউনিয়ন তো আসতেই হবে। আচ্ছা ও মাশাআল্লাহ, আমরা এগুলোর তারও আইতে পারবো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমিন কন জুড়ে, আর জুন নাই মাইকম্যান কি কথা কন ইসা কই আল্লাহ আমিন বলেন, জুড়ে আরো জুড়ে। নবীজি যখন দিনের দাওয়াত দিছেন তখন মানুষ হয়েছে 2 ভাগ, একদল হলো
জানে, আরেক দল জানে না। কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনোই সমান হইতে পারে না। কথা কইেন সবাই, হ্যাঁ, দুই দল কখনো সমান হইতে পারে না। আরো জোরে কইেন, দুই দল কখনো সমান হইতে পারে না। সবাই আওয়াজ করে বলেন, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও, রেকর্ড করলে করো, কিন্তু লাইটটা বন্ধ করে, এটা সুখ লাগে। আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, তো মানুষ না কয় ভাগ? একদল জানে, আরেক দল জানে না। আপনাদের বিবেক কি বলে? না জানুন্যার দাম বেশি, না জানুন্যার দাম বেশি? জানুন্যা হইলে অনেক সুবিধা। জানুন্যা হইলে আপনি অনেক সময় মেইন রাস্তার জাম লাগলে যদি আপনি রাস্তাঘাট চিনেন, সিফা সাফা দিয়েও বাড়ি যে গেতেন পারবেন, ঠিক নিও। মনে করেন আপনি আইয়া দেখলেন সাফিতলা ব্রিজের দহিনগুল থেকে জাম লাগিয়া মুরাদনগর পর্যন্ত লাগিয়ে গেছে গা, আপনি যাইবেন মুরাদনগর, সব সময় আপনি কোম্পানিগুলো দিয়া যান, কিন্তু আপনি রাস্তা চিনে থাকলে আপনি বিষ্ণুপুর বাজার দিয়া হেগুল দিয়া নৈপুর দিয়ে গেল, হ্যাঁ, বাড়ি যে গেতেন বুচুরে বাড়ি যাবেন গা, সামনে গিয়া দেখবেন মুরাদনগর আইয়া পড়ছে। কিন্তু এই জামের মধ্যে অনেকবার বইয়া রয়েছে, জায়গা চিনে না দেখা সোহালতে দুপুর হয়েছে, এবার আর মুরাদনগর যাইতে পারছে না। কিন্তু চিনুন্যা বেড়ায় এবার আবার এগুল দিয়া এই ব্যারিস্টার রফিক সাহেবের বাড়ির কাছে দিয়া বিষ্ণুপুর বাজারে রেহেন দিয়া ফুলটা দিয়া উঠা, সেটা এবার কিছু মশা টর্সা ফার হইয়া গিয়া দেখে যে মুরাদনগর আরো কাছে হয়েছে। মার হাবা কন্যা কেন? তো এটা বোঝা গেল যে জানার দরকার আছে নিও। এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম, এটা জানতে হবে, তারপরে মানতে হবে। জানা ছাড়া যদি মানতে যায়, এটা ফেস লাগানোর সম্ভাবনা আছে, ঠিক নিও। এই জন্য আমরা তারা ফেস লাগেও, আপনার তারা ফেস লাগেনি। কোনো সময় যে বেটা নামাজ পড়ে না, ফরজ নামাজও পড়ে না, জমাও পড়ে না, তারাবি বিতির নফল কোনো তানে পড়ে না, এর ভিতরে বেটার মা মারা গেছে। কি মারা গেছে? তো মা মারা গেছে, ওখানে বেড়া নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই, মার জানাজাত না গিয়ে পারবো? কথা কেন সকলে ঘুমাই লিয়েছেন আপনারা? তো এটা সবাই আওয়াজ দিতে হইব না, মার জানাজাত না গিয়ে কি পারা যাবো? এতে যখন মার জানাজাত গেছে, তে না গিয়ে স্বার্থ চাইছি, তার বউয়ের লেগেতে পারছে না, তে না গিয়ে মনে করছে যে ঘুমাই থেকে কয় আমি যে ও ঘুমা আছে, দেখছে যে অন্য রাড়ি দিয়া জানাজা মানাজা দিয়া মারে খবর দিয়া লাউন জানি, কিন্তু তার বউয়ে ডাক দিয়া কইছে আপনি কি অন্য সময় নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই, আপনি মার জানাজা না, এটার ভিতরে আবার না যায় কেমনি? ইমাম সাহেব যদি জিজ্ঞাসা যায় বিড়ির ফুটকো, তো কি থাক আপনি যান, দেখো না গেলে সারে না, তখন বেডির সে তুইটা গেছে গা, এ বেডি ঠেলার লগে কইয়া লাইছে আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লগে কইয়া লাইছে আপনি আমার ঘরও কিতা হইলেন, মার জানাজা আপনি যাইতেন না, পরেতে গেছে না হইলে তে গেল নই। এখন থেকে সবসময় কি নামাজ পড়ে? কথা কয় না কেন মানুষটি বুঝতে পারো দেখে কি সবসময় নামাজ পড়েও? তো তে যে জানাজাত গেল, তে কি জানাজা জীবনে পড়ছে? তো তে জানাজা কারে কয় চিনে? তো তার জানাজার ভিতরে কি সুবিধা হইব না ফ্যাস লাগবো? ফ্যাস লাগার সম্ভাবনা কম না বেশি? সাংঘাতিক ফ্যাস লাগানোর সম্ভাবনা। তে গিয়া সেরা এই জানাজাত খেয়ে চাইতেছে, সকলে কিতা করে, তে এরকম এই জানাজার ভিতরে তে মনে করছে আল্লাহু আকবার কইলে পয়লার যে সকলে হাত তুলছে, তে দ্বিতীয়বার আর চাইতো মনে নাই, তে মনে করছে যতবার আল্লাহু আকবার কইবে এতবার তুলন, তে চাইরোবার হাত আলগি দিছে। জানাজার ভিতরে কি একবার নিয়ত বান্ধা সারলে আর হাত আলগি দেওয়া যাবো? পরের বার আল্লাহু আকবার কইলে প্রথমবার সানা ফলবো, দ্বিতীয়বার দৌড়, তৃতীয়বার দোয়াটা ফুড়া, চতুর্থবার সালাম ফিরে এলে আর যে সিফা দিয়ে ধরবো, আর সারাসারি নাই। ঠিক নি কথাটা? এরকম নি কথাটা? কিন্তু তে মনে করছে ফইলার বারতে তো চাইছে, তো মনে করছে ফইলা যেরকম শেষি দিয়েছে গিয়ে এরকম, এই চিন্তা করাতে প্রথমবার হাত তুলছে, তারপরে দ্বিতীয়বারতে এই হাত তুলছে, তৃতীয়বার চতুর্থবারতে হাত আলগি দিছে। হাত আলগি দিয়া সেটা এখন যখন নামাজ শেষ হয়েছে, তার লগে দেখ মুরব্বী বেড়া, এবার আবার যেটা মুহে দিয়া এটা ঠাস করে কই আলা, এবার সরম টরম কম, এবার ঠাস করে কই আলা, তুমি কারা এটা? তোমরা বাড়ি গো? কই কি বাড়ি? আপনার মার জানা জানা এটা? তো তোমার মার জানাজার ভিতরে তুমি হাই আতালগি দিছি, তো তুমি নিয়ম জানো কিছু না, তুমি হাই আতালগি দিয়ে বইয়া রইছ, এটা নিয়ম আছে না আতালগি দেওয়ার নাই? তে মনে মনে কয়ে লেগে তো আইতাম চাই না, আইলে যে ফেস লাগবে এটা বুঝিয়ে তো আইতাম চাই না। আচ্ছা এরকম আল্লাহ কত হেবলা আতালগি দেয় কাটা দেখা যাইব, হেতে স্যাত উঠছে তো তা। তে কয়দিন পরে 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজও কি ধৈর্য রাখুন না আলগি দেওয়া?
তে যতবার আল্লাহ করে তে আরো সিফা দিয়া ধরে। যখন ঈদের নামাজ শেষ হয়েছে লগের বেড়া কয় হ তুমি কি দেহা দুই হাত আলগি দিতে পারছো না? কাওয়াই কথা আর কইও না। এর আগে মারজানা যা তাতালগি দিয়ে যেই বিপদে পড়ছিলা হ্যাঁ বলে নিয়ত করছি কেডা তালগি দেয় দেখা যাইব। নাউজুবিল্লাহ কোন না কেন? তাহলে দেখছেন নি না জানলে কি অসুবিধা দেখছেন নি? না জানলে ঈদের নামাজে জানাজা একটা ফ্যাস লাগাইলা ঠিক নিও। সুতরাং ইসলাম আগে জানতে হবে, দরকার আছে নিও। এর লাগে আল্লাহ কইছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? পায় না, কখনোই দুই দল সমান হইতে পারে না। এখন আমরা কি না জানুন না না জানুন না বুঝতে হইন না কইন কইলাম পরীক্ষা হইব পরে। আমরা কি না জানুন না জানুন না কয় না কয় না। মনে করে যদি দোয়ায় কোনো জিগায় দোয়া কোনো জিগায় তো খাইব ওরা, এর লেগে কেউ স্বীকার করে না। কর না কন যে জানি হুজুর হইলে আমি আর জিগাইতাম না কেউ কিছু। আমরা কি না জানুন না না জানুন না দেখছো এবার কইছে কারণ যে জিগাইতাম না যে কইছে। হ্যাঁ এটি কথাই রি আমরা ইসলামের কম বেশি তো আমরা কিছু জানি নাও আমরা জানি। এই জন্য মাসালা হইল খুব খেয়াল করে শুনেন। স্যারের জন্য বইয়াল কলিজার টুকরাটা বর্ষ 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 থাক, শাসন লাগতো না বউ তে আবার আরেকজনের শাসন করে বস না গেলে তো তুই বাচ্চা হাতে বলবি কিন্তু বস না। আমিন বলেন, জুড়ে বলেন। এখন এই জানা মাসালা হইল যেই আবাদতরা আল্লাহ ফরজ করছে এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ কেন দাও? নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ? নামাজের মাসাইল জানা ফরজ। দেখছেন আপনি যদি নামাজের মাসাইল না জানেন আপনি নামাজ পড়তেন পারতেন না তো, নামাজ পড়তেন পারতেন না তো। এখন ফ্যাস লাগছে যে রুকুতে সাজদাত যাইতে আগে কি আডু দাও না আত দাও? কিতা দেওয়া আগে হাঁটু দেওয়া না হাত দেওয়া? দুই তারা ফিটাফিটি লাডি মাটি চক্কাইয়া মক্কাইয়া রেডি হয়ে রয়েছে। আরে হুজুর আছেন খুব চালাক, হুজুরে গিয়াছে গেছে হুজুর তো হুজুরে আইয়াছে গেছে ও ফিটাফিটি কি লইয়া? হুজুর আত লইয়া আডু লইয়া। বুঝলাম না, আত আগে দাও না আডু আগে দাও? এটা লই আমরা ফিটাফিটি লাইন হয়েছে। হুজুরে কয় আত লই আডু লইয়া তো ফেসের তোর আগে মাথা দিবে খেরাতে মাথা হয়ে দিবেন তো তো সরে। আরে তো ঝগড়ার দরকার কি? তো আতও লাগে না আডুও লাগে না। আমরা দেশটারে পাইছে ফাগলে পাইছে, যেটি দরকার নাই এইটি লইয়া কুবাকুবি, যেটি দরকার আছে সেইটির ধারে কাছেও কেউ রে পাইছে না। ঠিক কিনা কর? সুরা ফাড়ে না হ্যাঁ বেড়ায় ওই আত লই আডু লইয়া লাগিয়া লাইছে, তারপরে গিয়া কুবাকুবি ফাড়াফাড়ি যাইতে আছে। হ্যাঁ এই হইলো আমরা দেশের মানুষের খাইচ্ছত। নাউজুবিল্লাহ কোনটা কেন? আসলের লগে খবর নাই। তুই বেড়া তুই ভাত খাইলে না ভিটামিন, তুই ভিটামিন লইয়া ফিটাফিটি করস কিন্তু তুই ভাতের খবর নাই। খালি ফেটে ভিটামিন খাওয়ান যাব? তুই নামাজের ফরে না হইলো বাকি কথা। তুই নামাজে ফরজ চা, তুই আহাকাম আর কান্তারও ফরজ জানোচ্ছা, তুই গিয়া সুরা কারাত ফারস না। অন্তত 5টা সুরা একজন মানুষের যদি না পারে তে কি নামাজ পড়তে পারবো? অন্তত 4 রাকাতের যে ওয়াজিব নামাজ এটির ভিতরে 5টা সুরা কমপক্ষে লাগবো। সুরা ফাতিহা সব রাকাতও লাগবো আর 4 রাকাতও 4টা সুরা লাগবো। এছাড়া আপনি যতটা পাঞ্জাবি গাও দিয়ে হাঁটেন, টুপি মাথার দিয়ে হাঁটেন, আপনি যতই বড় করে মুসল্লি সাজেন, আপনি যতই ফাগড়ি মাথার দিয়া মনে হয় যেন ফেরেস্তা নাজির হইছে হুদ দাক ফাও। এবার সুরা ফারুক তুই নামাজ পড়স কিন্তু এর লেগেতে সবসময় মসজিদও নামাজ পড়ে ওই ইমামের খিচে খেলুইলে আর লাগে না, ফাড়েন আছে এর লেগে তার লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? বৃষ্টি আইয়ে কুয়াশা। হ্যাঁ সবাই কোন আমিন। তাইলে যেই আবাদতরা যেই কথাটা কইতাম যেই আবাদতরা ফরজ এই আবাদতের মাসাইল জানা নফল না ফরজ? কারণ আপনি নামাজ পড়া ফরজ। আপনি যদি নামাজের নিয়ম কারণ না জানেন আপনার তো ফরজ নামাজ আদায় হইতো না, তো ফেস থেকে যাবো গা। এই নামাজের ভিতরে আহাকাম আরকান ছেলে বসো আহাকাম আরকান 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। তো 13 ফরজের ভিতরে একটা বাদ গেলে নামাজ হইব নি? কথা কয় না, নামাজ হইব নি? আপনি একটা ওয়াজিব যদি ছুটে আপনি সুসাজদা দিয়া নামাজ দ্বারে বাতাল করতেন পারবেন, কিন্তু যদি ফরজ ছুটতে যাই গিয়া আপনি হইতো না।
অন্তত আপনি দেইরা ফালা লাগাইলে লাগাইবেন, না লাগাইলে নাই। একটা যেমন তেমন ঘর তুলতেও 4 কোণার 4টা ফালা লাগবো নিও, কথা কেনা লাগবো নি। আর আপনি যদি 3টা ফালা দিয়ে ঘর তুলছেন চান, ঘর কি খারাপ রাখুন যাবো? অথবা একটা যদি ভাঙ্গাজি গায়ে ঘর খারাপ রাখুন যাবো? ওই 3টা ফালা ছাড়া অন্তত ছোটখাটো একটা ঘর যেমন হয় না, আহাকাম আরকান 13 ফরজ ছাড়া আপনার নামাজ হয় না। এই জন্য ইমাম সাহেবান ওলামায়ে কেরাম একমত হইছে যে নামাজের জেদ্দুরা জানলে আবাদত বন্দিগি ফরজডি করণ যাব, এদ্দুর এলেম অর্জন করা ফরজ, ঠিক কিনা কম? আমি খুব খুশি হয়েছি যে আমার আদরের একরামুল হক মুরাদি সে সুন্দর করে তার আম্মায় জায়গা দিছে, গ্রামবাসীরা একত্রিত করছে, সুন্দর করে তারা এই জানার ব্যবস্থা করতে আছে। এটা নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কইতেন না? এই মাদ্রাসার ভিতরে আপনারা আইসা জানতে পারবেন যে যারা বয়স্ক তাদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকা দরকার সব জায়গায়। এক সময় আমরা এরকম পারি নাই, আমাদের এই সুযোগ ছিল না। আমরা মুরব্বীরা অনেক সময় মক্তবে পড়তে পারে নাই, অনেকে গরিব মানুষ ছিল, ছোটো থাকতে কামো কাজে লেগে গেছে গা, লেখাপড়ার আর সুযোগ পাইছে না। কিন্তু এখন যারা বুঝছেন, মুরব্বী হয়েছেন, ওখানেও মরছেন না, আপনি তো দুনিয়াতে আছেন, আপনি টুকটাক একটু শিক্ষা লান। 5টা সূরা শিখতে কতক্ষণ লাগে? আপনি ইমাম সাহেব হুজুরের লোকে মুয়াজ্জিন সাহেবের লোকে খাতির করেন, মাঝে মাঝে আপনারা চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, আর আপনি আলগা নিরাল বইয়া মানুষে মনে করবো অন্য আলাপ করতে আসেন। আপনি এই ফাহে 4টা সূরা 5টা সূরা মুখস্থ করে লাইবেন, দোয়ায়ে কুনুতরা, আত্মায়াতুরা, এরপরে গিয়া রুকুর তসবিদি, সাজদার তাসবিদি, এটি ফইরা লাইলে আব্বা আপনি থাকতেন না তো দুনিয়ার, আপনি তো থাকতেন না, আপনি তো মইরা যাবেন, যাইতেই হবে। এর আগে যারা গেছে আসিল তারা নাই, আমরা যারা আছি আমরাও থাকতাম না, এটা সত্য নিও, কথাটা সত্য নেই। তো আপনি সব সময় আপনি যদি না জানেন, আপনি যদি ইসলাম মানতেন পারতেন না, আপনি জিকিরও করবেন, আবার এদিক দিয়ে সুদও খাইবেন। আপনি জিকিরও করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, ফিরসা হুজুরের মুড়ি দইবেন, আপনি এগুল দিয়ে গিয়ে সেটা ঘুষ খাইবেন, আপনি এগুল দিয়ে মদ খাইবেন। আপনি মনে করছেন ইসলাম এ খানখাতে একরকম, মসজিদও একরকম, বাইরে এলে আরেক রকম। না আব্বা, ইসলাম সব জায়গার ভিতরে আছে, এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা জানার দরকার আছে, আসেনি? আরে সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করতো নতুন নতুন, তখন নবীজিকে তাই তারে কোরআন শরীফ শিখাও। সুবহানাল্লাহ কইতেন না? কারণ কোরআন শরীফ সারা সে তো নামাজ পড়তে পারবে না। কিন্তু আমাদের এই মজলিসটার ভিতরে অনেকে আছে, আমরা সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তাম পারি না। আমি কোনো খোড়া দেওয়ানের লেগা কইছি না, আমি তো আপনার এলাকার মানুষে, আমি তো সিটাংতে আইছি না, রাহাইছি না, আমি ঘুরাও নেন, একটু দেরি হয়েছে। সাফিতলার তো কোনো একটা দৌড় দিলে বরাবরে তো না গাইস, বেশি দেরি হইতো না তো। মোটামুটি আমরা এক এলাকার মানুষে ভাই কিছু কিছু জিনিস শিহন লাগে, চেষ্টা করলে হয়তো। আমরা তো জীবনে আগে মোবাইল চালাই, মোবাইল তো দেখছি না, মোবাইল আসিলে না, আবিষ্কারে দইছে না। মাশাআল্লাহ এখন রিক্সাওয়ালা মোবাইল চালায়, হুদা মোবাইল চালায় না, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তো ওয়াজ শুনে বইয়া বইয়া, ঠিক নিও? তো হেতে জীবনে মোবাইল দেখছে না, আমরাও দেখছি না। আর ওহন মোবাইল আমরা সকলে চালাইতাম পারি, রিক্সাওয়ালায় পারে, ময়মনসিংহা কামলায় পারে, খুঁড়ো লইয়া মোবাইল চালায়। আবার নামাজের ভিতরে তে কেমনে জানি আন্দাজ করে টিপ দেয়, লালটার মধ্যে টিপ পড়ে যায়, আন্দাজ করে তো অন্যটা টিপ পড়ে না, লালটার মধ্যে টিপ পড়ে, তে এটাও পারে। তাইলে বুঝা গেল আমি যখন আমি শুধু থাকতে এক বাসাত গেছি পরে, তখন মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোন, তারওয়ালা ফোন। আমি যখন একবার ফোন আইসে পরে, তা আমি দেখছি কেমনে কথা কয়, একজনে দেখছি, এটা দেহা দেহে আমি ধরছি, কথা তো কইতে আছি, কথা তো আর শুনি না, কি তারে কথা শুনি না কিরে। পরে একজনে দৌড়াইয়া কই উল্টা হয়েছে, আমি কই কিতা উল্টা, কই হুনুন্নাটা কই আর কোয়ার জায়গাত লই আইসো, কোয়ার জায়গাটা হুনুন্নার জায়গাত লই গেছে। জানার কি দাম দেখছেন, না জানলে কিচ্ছু হইতো না আব্বা। সাহাবায়ে কেরাম জানানোর লেগে ভাগর হয়ে গেছে গা। একজন আরেকজনের লোকে দেখা হইলে কইতো ভাই আর যখন আয়াত নাজিল হয়েছে নি, আমার কুদুর কইটা কন্যা, আমি যখন নবীর দরবারে ছিলাম না, আমার কুদুর আয়াতরা কোন আয়াতরা নাজিল হয়েছে, তারা লগে লগে মুখস্থকরণের লেগে প্রতিযোগিতা করে লাগতো। এই কারণে তাদের ভিতরে নবীজি ডাক দেওয়ার পরে মানুষ হয়ে গেছে গা 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহওয়ালা। আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই,
আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল সেই সম্পর্কে কয়েকটি কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। যারা এইরকম জানা মানুষ, তাদের ভিতরে একজন মানুষ ছিল, নাম হলো হজরত উমর। কি নাম? সবাই একটু কথা কন না, কি নাম? জুড়ে কন, কি নাম? সাংঘাতিক মানুষ ছিলেন উনি, অত্যন্ত বলিষ্ঠ মনের অধিকারী ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করছে, ওনার আগে মক্কা শরীফে কেউ মিছিল দিতে সাহস করছে না। উনি ইসলামটা গ্রহণ করে সেটা উনি কইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা মিছিল দিতাম চাই, আল্লাহর আকবার কইয়া জুড়ে একটা চিল্লান দিতাম চাই। মনটায় মানে না, এই অসুখের দলে এতদিন আমিও আসলাম, হেই যা হেই দল, আজ যা আপনি যখন আইয়েই পড়ছি, আমি একটা মিছিল দিতাম চাই। নবীজি কয়, উমর ফাগলামি করো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। ওন চিল্লানটা দিবা, তারা দৌড়ান দিয়ে বেড দিয়ে করা ফাতলা ফাতলা খিচ্ছা দিব কেন? তো আমরা তো খাইলাম ধরা, কিতা করো? উমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আগিলা দিন আর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কথাটার ওজন কুদ্দুর, কথাটার ওজন কুদ্দুরা। যেই জায়গাত কেউ সাহস করে মিছিল দেয় না, উমরে মিছিল দিত চায়। নবী বুঝাইয়া কইছে পরে, উমরে চিল্লান দিয়া কয়, আগিলা দিনদার। এখন উমর এই মুসলমান হইয়া গেছে, এমন কলজাওলা বেড়াইছে আমি চিনি, কলজাইলে বেড়াইছে আমি চিনি, আমার সামনে খেরুইব এই বেড়াই মক্কায় আমার নজরও পড়ে না। আপনি টেনশন করেন, আমার খালি অনুমতিটা দেন। নবীজি কয়, তুমি এই ফাগলামি, ফাগলামি কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু হয় না, টের পাইবেন কতক্ষণের ভিতরে। উমরে জিজ্ঞাসা, ও নবীজির হুকুম পাওয়া গেছে, তোমরা কেডা কেডা আমার লগে থাকবা কও। মাত্র 11 জন লোক পাইছে। কয়জন? 11। আরে কথা আপনারা কেমনি কথা কোন প্রতি বছর জুড়ে কোন একটু? 11 জন। কয়জন পাইছে? 11 জন। মাত্র 11 জন লোক রাজি হইছে যে আমরা মিছিল দিতাম চাই। কয়জন? 11 জন। 11 জন একখানো কইরা নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইছেরা লারায়ে তাকবীর কইয়া যখন একটা চিল্লান দিছে, যখন খালি আল্লাহু আকবার কইয়া চিল্লানটা দেওয়ানের লগে লগে এমনভাবে তারা আসছে, মিছিল যে করছে, ফাউডি যেমনি ইয়াতে মরুভূমির বালু, তো ফাউডা এমনি হালায় আলগি দেয়, মনে হয় যেন বালুর একটা তুফান। আর 11 জন লোক মাত্র আগুইয়া যাইতে আছে। আমার মনে হয় 11 জনের লগে কয়েক হাজার ফেরেশতাও যোগ দিয়া লাইছে, ঠিক কিনা? চিল্লানটা দেওয়ানের লগে লগে পুরা আওয়াজ নাকি ধাক্কা খাইছে কাবাগরের কাছে। তারা দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটা ছিল আপনার ইয়ার সাথে, কি জানি কয় কাবাগরের লগে। হ্যানতে বারুইয়া সামান্য কয় কদম গিয়ে কাবাগর, কয় হ্যাঁ গিয়ে আমরা মিছিলটা শেষ করে এলাম। 11 জনের 2 লাইনত খাড়া করাইয়া 1 লাইনের মাথাত খাড়া খেড়ইছে হজরত উমর নিজে, আরেকজনের আরেকটার ফিসি দিয়ে খাড়া করাইছে নবীর আপন চাচা আমির হাম। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী লাইনের ভিতরে দাঁড়িয়ে গেলেন, সবার সামনে হজরত ওমর। ওমর যখন চিৎকার করে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, জমিন কেঁপে উঠল, কাফেরেরা শব্দ উঠ দিয়ে বের হয়ে আসলো। তৎকালীন কাফের নেতা আবু জাহেল সে দৌড় দিয়ে আইছে, কার এত বড় কলিজা, কারায় সাহস করে আল্লাহু আকবার কইল। এই কথা কইয়া দৌড় দিয়া যখন বাড়ি আইছে, সবার সামনে দেখে হজরত ওমর। এই আবু জেহেলে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে গা। হজরত উমর রে দেখা আকবরের মতো কলজা আবু জেহেলের আর হইছে না। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর 3টা শব্দ বললেন। কয়টা? কথা কয় না কয়টা? এই কে আছো মক্কার মানুষ, তুমি যদি তোমার বাচ্চাকে এতিম করতে চাও, মাকে যদি সন্তান হারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, তাইলে আসতে পারো আমি উমরের সামনে। মাত্র 3টা শব্দ, তিনি 3টা বাক্য উচ্চারণ করলেন, 1 লাইনে 3টা কথা বললেন। আবার খেয়াল করেন, কেউ যদি মাকে সন্তান হারা করতে চাও, বাচ্চাগুলার এতিম বানাইতে চাও, নিজের বিবিকে নিজের স্ত্রীকে কেউ যদি বিধবা বানাইতে চাও, আসতে পারো আমার সামনে।
আর আগায় না। এবার আবু জেহেল ডাক দিয়া কয়, ওমর তুমি না আমাদের দলে ছিলা, এখন ওইখানে গিয়া এইরকম আল্লাহু আকবার বললা কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জেহেল শুনো শুনো শুনো, আমি তরবারি নিয়ে গেছিলাম নবীর দরবারে, নবীকে হত্যা করার জন্য গেছিলাম, তরবারিও নিয়ে গেছিলাম, গিয়া দেখলাম আমারটা কি তরবারি, আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আল্লাহ নবীর সামনে বসে আছেন। আমি আল্লাহ নবীর তরবারির সামনে যখন বসলাম, উনি তরবারিটা আমার কাঁধের উপরে রাখলেন, সাথে সাথে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। উঠাউঠি কেন? এমনি লোক বেশি হয়ে গেছে নাকি? বসো, একটু শেষ করে যাবো, বেশি সময় না, একটু বসো, উঠাউঠি করো না। তোমরা যারা দাঁড়াই রইছো তোমরা কিন্তু বইটা কইতাম কথা তো শুনো না। আয়ো লালগেঞ্জি, আয়ো তুমি, আইলে হেতারা আয় ভাইও, হ্যাঁ তুমি হ্যাঁ আয়ো, হেগুল দিয়ে আইও না, হেগুল দিয়ে মাশাআল্লাহ। আমিন কন, জোরে কন। কথার ওজন দেখছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথার ওজন। হ্যাঁ আসো, তোমরা যদি কেউ তার সন্তানকে এতিম বানাইতে চাও, বাচ্চাদেরকে যদি তোমরা এতিম বানাইতে চাও, মাকে যদি সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, চলে আস। এই কত বড় কথা। ওই যে হযরত উমরের সামনে দাঁড়াইতে পারে এমন কেউ নাই। আবু জেহেল দূরের তা দাঁড়াইয়া কয় উমর, আমরা না কথা হইলো যে আমরা সব এক লগে আছি, তুমি হেতারার দলে গেছো, আসলাম তো তোমরা লগে, তরবারিও তো লয়ে গেছলাম, লাভু বুকিতা নবী কইতে কই তরবারি এনে হালাইছে, আরে রে কই তরবারি, এই তরবারি মোহাম্মদ ফাইলো কো, আমারও চিন্তা ফাইলো কো, এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি, ঠিক কিনা বল? কলেমা কার তরবারি? এই তরবারি কিসের তরবারি? কলেমার তরবারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই তরবারি যার কাঁধে পড়ে সেই মানুষটা আর এইভাবে থাকতে পারে না, সে ইসলামের জন্য কুরবান হয়ে যায়। এই ওমর। হযরত আবু বকর সিদ্দিক, খুব খেয়াল করে শুনেন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তার যখন ইন্তেকাল হয়ে গেল, ওমরকে খুঁজে পাওয়া যায় না, ওমর সামনে আসে না, সবাই পেরেশান হয়ে গেল, ওমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে খবর পাওয়া গেল ওমর ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে আছেন, তিনি জনসমক্ষে আসেন না। লোকজন গিয়ে ডাক দিল, ওমর, ওমর আপনি কেন ঘরের ভিতরে লুকিয়ে আছেন? ওমর ডাক দেওয়া কয়, আমি জানি তোমরা সিদ্ধান্ত নিয়েছ আবু বকরের পরে ওমর খলিফা হবে। ভাই আমার বড় ভয় লাগে রে, আমার কলিজাত বড় ভয়। আমি খলিফা হইতে চাই না, আমি খলিফা হইতে চাই না। তোমরা ওই কাজটা শেষ করো, তারপরে আমি বের হয়ে আসব। সবাই মিলে ওমরকে বের করে নিয়ে আসলেন। সবাই চিৎকার করে বললেন, ওমর, ওমর আমরা খেয়াল করে দেখেছি আবু বকরের পরে আপনার চাইতে যোগ্য লোক এই মক্কা মদিনায় দ্বিতীয় আর একটাও নাই। খুব খেয়াল করে হযরত ওমর, তখন পৃথিবী, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে। একটা মিষ্টি কুমড়া আপনি সোজা করে দুই ভাগ করলে, অর্ধেকটা যেরকম পৃথিবীটারে দুইটা ভাগ করলে এরকম অর্ধেকটার প্রেসিডেন্ট হইল ওমর। সুবহানাল্লাহ কইতেন না? এই এবারে প্রেসিডেন্ট বানাইতো চায় হগলে, এবারে ওই তো চায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছ উইটা আতলারে শুভেচ্ছা, ঠিক নেই কথা না? ঠিক নেই? 2 বছর আগে তুই গাছ উঠতে বই তুই হ্যাঁ ফললে ঠেংটুক থাকবো তো হ্যাঁ উঠতেছে আতলারে শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা। তার লগে দিয়ে আবার একটা গরুর ছবিও দিছে, তে আর গরুয়ে গরুয়ে তার তো গরুটা মোটা, আবার গরু তার গরুর ছবি দিয়া কুরবানি ঈদের শুভেচ্ছা দিতে আছে।
আসেনি কারবার বেড়া এত ফাড়াফাড়ি খালি ফদের লেগে আমরা এলাকাতে এক বেড়া প্রাইমারি স্কুলের মাস্টার আছি গ্রামের সকলে মিল্লা চিন্তা করছে এবারে দিয়ে নির্বাচন করাইব হেবারে গিয়ে নাক ডাইকা ঘুমায় হেবারে ডাক দিয়ে তো চাষিস বেসে বুড়েন কয় কিতা আমরা সকলে সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন হেবারে মাপ চাই এতদিন মাস্টরি করে হুশ নাই আর মাস্টরি লাগাইও না আমার এমনি সারবো না 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 আমরা সিদ্ধান্ত নিছি আপনি আমরা এই চেয়ারম্যান হইবেন আমরা এলাকাতে আমরা গ্রাম অনেকদিন ধরে চেয়ারম্যান হয় না শেষ পর্যন্ত হেবারে চেয়ারম্যান বানাইছে এবার 5 বছর চেয়ারম্যানই কইরা আওয়ানের আগে দিয়ে 2 কানি খেত বেচছে আইছে কয়খানি খেত বেচছে আর আমরা তারা কোনো মতে কুদ্দুরা যদি ফাঁস করে লাইতে পারে কি আর মেম্বার কি আর চেয়ারম্যান কি এর উপজেলা কি এর এমপি মালয়েশিয়া বাড়ি নেবে রাইয়া ঠিক নি রে কি কারবার কি কারবার কি আমরা হেবাড়া দিয়ে 2 কানি খেত বেচছে গেল যাইতে আর তোমরা যে আইয়া সারলে দি তোমরা খেতে এবারে শুভেচ্ছা জানাইবো নাকি না উঠে দি আমি মনে করি গাছের কথা মনে হয়েছে আবার উঠটা লাগবো গাছ আলাদা করো আয়ো কত চিন্তা করে চললেন নির্বাচনের খবর নাই গাছ উঠতে আতলারে শুভেচ্ছা আরেকবার সিটাগাংতে ইয়া সাফিতলা ব্রিজের উপরে নাইমা সিলেন দিয়ে বেহুশ তারে পানি টানি ডাইলে হুশ করছে কয় কি তাদেরকে বেহুশ হইছ কয় কাটা জানি গাছ উঠতে আতলারে প্রস্তাবটি হেতে আমরা এতে ইয়া করবো নির্বাচন করবো যে হ্যাঁ ওইটা আতলারে দেখে হেতে আমদানির ভিতরে ডরাই লিছে কেডারে গাছ উঠতে আতলারে নাউজুবিল্লাহ কর না কেন আর হজরত উমরে সকলে মিল্লা বানাইতো সাইবারে গিয়ে ফলাই দিছে কি মনে করছেন আপনি এটা কি যেমন তেমন কথা মনে করছে সকলে মিল্লা না বয়াইছে উমর রে খলিফার মধ্যে অহন উমর খালি কান্দে কান্দেন কিরে আমার শাসন আমলে একটা কুকুর যদি না খাইয়া মারা যায় আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দেন আমি এই টেনশনে ঘুমাইতাম পারি না সুবহানাল্লাহ না কেন দায়িত্ব কারে কয় আবার বুঝেন দায়িত্ব কারে কয় যে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আল্লাহ যদি কয় এই উমর তুই না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আসলি তুই না খলিফাতুল মুসলিমিন আসলি তুই না তোরে না নেতা বানাইছিল সকলে তোর আমলে কুত্তা না খাইয়া মারা গেল কোনো জবাব দে আমি কি জবাব দেব এই বয়ে ভাই আমি ঘুমাইতাম পারি না কথা সত্য এই উমর যখন এমনভাবে শাসন করা শুরু করছে তখন বাঘে বসে 11 পানি খায় কুত্তাও না খাইয়া মরে না এই কথা শুধু আপনার মদিনায় রয়েছে না কথাটা বাইরে গেছে গা বাইরের দেশে কাফের বার কাছেও কথাটা খবরটা গেছে গা এক কাফের কয় আরে কেমনে বিলে কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না এরকম দেশ পৃথিবীতে আছে আর আমরা গিয়া মানুষ না খাইয়া মরে আই একটা আইছে মদিনায় কই আইছে কথা কয় না কই আইছে সবাই কোন কই আইছে মদিনার ভিক্ষা সেটা একবারটার লগে দেখা হয়েছে পরে কয় ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট আবার কয় কার কথা কয় প্রেসিডেন্ট আমরা এগুলোইটা নাই কত প্রেসিডেন্ট নাই কয় না কত হইলে কি প্রধানমন্ত্রী কয়টাও না কত বুঝছি রাজা বুধ আর রাজা তো বইলে না তার না প্রধানমন্ত্রীও নাই প্রেসিডেন্টও নাই রাজাও নাই তো দেশটা চালায় কারা এখন মদিনার মুসলমান মুসকে হাসি দিয়ে ভাই দেন জিগাইবেন আপনি তো ঘুরে এখানে কথা কোন কিনতে আমরা দেশ যে চালায় উনি প্রধানমন্ত্রীও না প্রেসিডেন্টও না রাজাও না বাদশাও না উনি হইল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি হইলেন মুসলমানদের খাদেম সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে করতেন না সুবহানাল্লাহ মুসলমানের কি আপনি আপনারা মেম্বরে খাদেম সাহেব করে ডাক দিতেন পারবে বেলা খাদেম সাহেব এগুলো আমরা গাইডা করতে দোয়াই দিয়া জানি কথা কইতেন পারবেন আপনি আবার কি মান্না নিব এবারে কিচ্ছু কইতো না কতক্ষণ পরে দেখবেন আপনারা ভাই পুলিশে আপনার বিচার ঠিক নেই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার পরিচয় দেয় খাদেম বাবা আইসো যখন আইয়া ফটো না আইও খুশি হয়েছি আমি আইও সবাই এসে দিক দিয়ে বসার জায়গা আছে আসো খুশি সুন্দর হইব মাহফিল্লা সুন্দর লাগবো আইও হ্যাঁ আমিন কন জুড়ে কন আরো জুড়ে আপনার মেম্বারও খাদেম হইতে রাজি না চেয়ারম্যানও খাদেম হইতে রাজি না আবার যদি কোন মাজারের খাদেম এটা আবার রাজি বইয়া খাওয়ান যায় তো
ঠিক কিনা ক মাজারের খাতেম করলে আবার খুশি খাতে আসি মুরগা টুরগা আমার কাছে দিও, আমি খাতেমের দায়িত্বে আসছি। উল্টা উল্টা ভাই, সিহন কথা খুব খেয়াল দিয়ে শুনলেন, আর যেহেতু যেটা কোন লাগে লইয়া পড়বেন, আমার লেগে বইয়া থাকবেন না। সুবহানাল্লাহ কন, জোরে কন না, আজ হইতো না, ওয়াজ হইতো না, দেখ নমুনা খারাপ। মারহাবা কন, আওয়াজ দিয়া কইয়েন। ওয়াজে আপনারা যদি সুবহানাল্লাহ মারহাবা কন, ওয়াজটা ভালো হইব। ওই দোয়া হইতাছে তো, খাওয়িন্না ভালো হইলে এটা শাহিদারি করে মজা আছে, খাওয়িন্না বালানো হইলে শাহিদারের সেতুড়ি যেটি দিয়া গেছে এটি লাড়ে সারিতে খাইতে পারে না। আপনি আবার গেছেন গুস্ত লইয়া, হ্যাঁ আগের টিয়ে শুই বইয়া বইয়া, আপনার সেতুর তো না উঠাতে অসিব্য খাইতে পারে চহমাইন উঠাতে, ঠিক নিও। খাওয়িন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, হুনুন্নারা ভালো হইলে কউন্নার সব বালা। আপনারা যদি খাইতেন পারেন শাহিদারটা খারাপ না। আমরা ফার্সিলিটি করে শাহিদারি করি না, আমরা সবখানে ডাব্বা দিয়ে দিই, নিজের ভিতর বেলা যেরকম বাতিজার বেলা হইল, ঠিক নিও। মারহাবা কন, আওয়াজ কি ওখান থেকে কমবো না বাড়বো? মুসলমানের স্পিরিট চেতনা কি কমে না বাড়ে? তারে জিগাও না কমে না বাড়ে, হাতে তো খুঁজতে খাইতে জীবন গেল তার, আঙ্গুল ঘুরতে আইসে এখন। আচ্ছা আবার কোন সুবহানাল্লাহ, আরে তুই বারে ক সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন হযরত কথা মনে আছে নি, ও কয় যে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, আমরার যাবার এবার খাদেম। ও খাদে, আচ্ছা মাশাল্লাহ। এবার গল্প, এবারে যে রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং উঁচা, উঠে ফেলছাই চলে যে টুফি ফুটে যায়, এরকম বিল্ডিংওয়ালা এবার থাকে যে এটা আর কি রাজপ্রাসাদ, বঙ্গভবন, আমরা দেশে যেমন গণভবন, বঙ্গভবন কইতেছে, এরকম বিল্ডিং নাই। কই কি কয় উমরে যে ঘুমায়, করা তোর জিগাই বিয়ে আছে উমরের ঘর কোনটা, তো আমি কই দিতাম পারি কিতা বঙ্গভবন গণভবন এখন লই যাইছে, ঘরটা কোনটা জিগাইলে আমি কইতাম পারি না। কয় হ ভাই ঘরটা এত জিগাইতাম, এটা একটু ঘুরাইয়া রাজপ্রাসাদ কইতাম আর কি। কয় আমরা উমরে যে ঘরটা ঘুমায়, উই যে ঘরটা দেখো যে এটাই ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। সাফিউল্লাহর চেয়ারম্যান বেড়া, মুরাদনগরের এমপি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার জো বাইডেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ঘর কি আর মাটির ঘর, ছাউনি কিসের? কি বুঝছেন এটা? কি বুঝছেন? খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদেশি মেহমান কয় এটা তোমারে ঘুমায়, কহ স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, তারা কো কয় কোন তারার কথা কও? আরে ওই যে আগে দিয়ে বাসি হুইসেল দিয়ে ফু ফু ফে ফু করে ইয়া করে আওয়াজ শুনে যে ছুটতে পাঠাইছিলেন দিয়া লয় ওমাগু কইয়া, হেডি কো কয় কোন ডেডি? কয় বডি গার্ড। কয় বেড়া মুহে দিয়া যা ইয়ে তা কো, মনটা যা ধরে তাই কও বেড়া। উমর রে বডি গার্ড, তুমি কি এটা হেসকে বেড়া মনে করছো? উমর রে পাহারা দিবে কইল যেওলা বেড়াই মক্কা মদিনা হইছে, ওমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ এই মক্কা মদিনায় নাই। আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ি, আমরা দেখেছি শেষ উমর একটা চামড়ার চাবুক হাতে নিয়ে বেরো হয়ে যায়, ঘুরে ঘুরে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তাকায়া তাকায়া দেখে কে খায় কে খায় না, কে ঘুমায় না। উমরকে কেউ পাহারা দেয় না, উমর পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। উমর ঘুরে ঘুরে পাহারা দেয়। কয় বুঝলাম তোমাদের উমর সেই উমর গেছে কই? কয় আমাদের উমর কই গেছে বলতে পারবো না, তবে একটু আগে শুনছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড়, পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। দুপুরবেলা কড়া রোদ,
কড়া রোদের ভিতরে খেজুর গাছের ছায়ার নিচে, কোনো চাদর নাই, বিছানা নাই, কোনো ঘরের ব্যবস্থা নাই, মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমায়, অর্ধেকটা তার রোদে, অর্ধেকটা খেজুর গাছের ছায়া। অচাপিতলার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। ইসলাম কারে কয় চিনে যাও, মুসলমান কারে কয় শুনে যাও। আমরা মুসলমানের নমুনা সেরে ভাই, মুসলমানের কোনো কিছু আমাদের মাঝে নাই, ঠিক কিনা? এমনি নমুনা আছে, দাড়ি আছে, টুপি আছে, দেখলে মনে হয় মুসলমান। কি মসজিদে বইয়ে বইয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির। এই যে গ্লাস টিবারে জঞ্জনি দিয়ে উঠে, থাই গ্লাস, একটা আরেকটার লগে বাড়ি খায় আওয়াজের লগে। এর ভিতরে একটা ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহাটা লইয়া ইসলাম কই আইতাম। কি আর টেহারা? কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, মসজিদও জিকির করে তো। তা হ্যাঁ ফোন দুইটা রাখছে তো, ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দিয়ে কই আল্লাহ না কই আইতা। লা ইলাহা ইল্লাল্লাহ তো শুনতে আছি, আপনি যে জিকির করতেছেন শুনতে আছি, কিস্তির টেহারা কই লই আইতা। হ্যাঁ কইতে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। আল্লাহ সেগা মনে মনে করে কইল কিতা করলো কিতা, আরে বড় বড় কইল কিতা করলো কিতা। তে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় টেহা লইয়া মসজিদের সামনে আইয়ালা। মিলছে নি ও কথার লোকে কাজে মিল হইছে নি? সুদ কি হালাল না হারাম? আপনি জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া মাকসুদ নাই। আপনি সব কইতে আছেন, মসজিদে গরম করে লাইছেন জিকির কইরা, হেগুল দিয়া মাথা টুফি গেছে, কখনো চুল এমনি এলোমেলা, লুঙ্গিটা যে রইছে এটা কপাল ভালো লাগে, এমন জিকির করতে আছে। এর ভিতরে দিয়া কইছে এই কিস্তির টেহালে মসজিদের সামনে আইয়ালা। ওইল নি কথার লোকে কাজে মিল হইছে নিও না, কথার লোকে কাজে মিল হইছে নি? আমরা তো হেইমার খা মুসলমান, আমরা তো হেইমার খা মুসলমান। বিদেশি মেহমান গেছে মরুভূমির পাহাড়ের কথা মনে আছে নিও? পাহাড়ের কান্দাত গিয়া ছাইয়া দেহে যে খেজুর গাছের ছায়ার নিচে একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতে আছে, কোনো বিছনা নাই, বালিশ নাই, কোনো ফাডি নাই, সাডি নাই, এবারে বালুর উপরে হত্যা রয়েছে, নাক ডাইকা ঘুমাইতে আছে। এই দূর দেখছে দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ। কি 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 একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া, যে বেটাটা ঘুমায় এবার আর মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে। খুব খেয়াল করে শোনো, কি লড়াইতে আছে? কি দিয়া? কি? বিদেশি মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়, মনে মনে কয়টা বুধ এবার আর ফালা বাঘ, এবার আরে ফাহারা দিয়া রাখতে আছে। আমারে ফাইলে যে দৌড়ান একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। তে ফিসের ফাইল চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি, আমার নি খেজুর গাছও বাড়ি খাওয়ান লাগে। এমনি আগায় আর ফিরছায়, বাঘটায় বুঝ জ্বালাইছে, এবার আই বোধহয় ঘুমন্ত মানুষটার লগে দেখা করতে চায়। এবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, বাঘটা আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। ঘুমন্ত মানুষটা উঠটা বইছে, বইয়া দিয়ে একটা বেড়ায় খেরুই রইছে। হ্যাঁ বেড়ারে দেখা কয় তুমি কারা? এই দেশের মোটামুটি সব মানুষ চিনি, তুমি কারা চিনলাম না। কয় আমারে চিনতেন না, বিদেশি মেহমান। কয় কার কাছে আইসলা? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, যদি নবী থাকতো উমর নবী হইতো, সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম। এবার মাটি থেকে উঠা মানুষটা মুচকি হাসি দিয়া কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। মুসলমান, আবার বিদেশি মেহমান আপনি উমর,
কহ আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয় মানুষটি কি পাগল হইয়া গেল নাকি? হ্যাঁ বাড়ায় কয় প্রেসিডেন্ট নাই খাদেম মাইটটা কটা দেখাই দিছে উমরে থাহে। এবারে বালুর তৈরটা কয় বেড়া বিল উমর। কই আইলাম বুঝলাম না কিছু। আসলেও কি আপনি উমর? কয় হ্যাঁ আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয় হইলেও হইতে পারে, নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাজ দিয়া মশা মাছি তারা। আমার জিজ্ঞেস করে কেন আসছিলাম? কয় দেখতে আসছিলাম, আপনার দেশ দেখতে আসছিলাম। আইসা তো আরো আজব অভিজ্ঞতা হইল। এটা আমি কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে। ওমর চিৎকার করে কয় এটা স্বাভাবিক। এটা কি বিদেশি মেহমানকে এটাও স্বাভাবিক? কয় হ্যাঁ এটাও স্বাভাবিক। কয় এটা আবার স্বাভাবিক হয় কেমনে? ওমর মুচকে হাসি দিয়া কয় মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ তার জন্য সব। যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। চাপিতলার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না। 32 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি বড় খুশি হয়েছি। আমার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই যে এখানে যে খালাম্মা একটু জায়গা দিছে, কি সুন্দর জায়গা, বাড়ির পার্শ্বে জায়গা। তোমরা বড় ভাগ্যবান। এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার একটা অনুরোধ, বেশি দেরি করা যাবে না, দ্রুত কাজ ধরে ফেলা লাগবে। মাটি ভরাট করেই কাজ শুরু করে দিতে হবে। কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষটা বাবা যত বড় অফিসার হোক যাই হোক তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ আপনি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন, কড়কুইটা ভাত। শীতকালে তো ভাত আর পানি দেয় না, এটা শক্ত শক্ত ইয়ে রয়েছে। আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যে রাত্রে আনছে এটা একটু রয়েছে, এইটা দিয়ে আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কড়কুইটা ভাত খাইতে আছে। খাইয়া সেইটা দুপুরবেলা দাওয়াত পড়ছে, খাইছেন আপনি গরুর গুস্ত দিয়া, অকারে ফলাও দিয়া বোঝা কইরা। রাইতের বেলা আপনি বিরিয়ানি খাইছেন। এখন এবার আপনারা বিবেকের কাছে সাক্ষী, ওহনার বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব আমরা চালাক হয়ে গেছে। এবার মনের তো কনছেন এবার যে সন্ধ্যা রাত্রে এই সকালবেলা খাইছে শুটকি দিয়া, দুপুরের খাইছে গরুর গুস্ত দিয়া ফলাও দিয়া, রাইতের বেলা খাইছে বিরিয়ানি। এবারে যখন ঘুমাইতে গেছে শরীরটা যে লাড়া পড়ছে, একটা ঢেকুর বের হইছে। এই ঢেকুরের ভিতরে কুরমার গন্ধ, ফলার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মূলার দ্বারা হুটকির গন্ধ? কেরে 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 এবার দি এই কুরমা খাইলো, ফলাও খাইলো, সব খাইলো, এরপরে হুটকির গন্ধ কেরে। কারণ হইল একটাই, ওই সকালবেলা যেটা খাইছে এটা রাত্রে ডেক দেয়। আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেরে ডাক্তার বানান, আপনার ছেলেরে কন্ট্রাক্টর বানান, আপনার ছেলেরে দোকানদার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারে যদি আল্লাহ আল্লাহ কইরা সকালবেলা কুদুর কোরআন শরীফ পড়াই দিতেন পারেন, ওই মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইলে এরপরে যে ডে খাও, যেমন যেহেতু হুটকির গন্ধ বার হয়, ঠিক এমনিভাবে তারে যদি প্রথম জীবনে কোরআন শিখাই দিতে পারেন, সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, তার ভিতরতে কোরআনের সুবাস বের হবে, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? আজকে আল্লাহর খাস মেহরবানি, আপনারা সবাই দৌড়ে দৌড়ে আসছেন। আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না, ভয় পাওয়া বিষয় ছিল, মাহফিল করা যাবে কি যাবে না। যারা কর্তৃপক্ষ তারার বোধহয় অক্ষরে বিরাট বিরাট টেনশনে আসছিল। আল্লাহ দামটারে সহজ করে দিছে, আমিন কইতেন না? যে কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটায় সাক্ষী দিছে, মাহফিলটা আল্লাহ কবুল না করলে এই সুযোগটা আল্লাহ দিল না। আল্লাহ যেহেতু সুযোগ দিছে, এই সুযোগটা আমরা আচ্ছাড়া করতাম না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে কুদুর তওবা করে আলাম,
ফারাম নিও, আমার দরকার আছে নিও। সবাই কিন্তু নামাজের মতো করে বল, দয়া করে কিন্তু নামাজ। যারা দাঁড়ায় দিচ্ছেন বসেন, এতক্ষণ কিছু কইছি না, এখন বল তবা করাম। একজন লোকও যাইয়েন না। এই সাদ্দর ভিতরে আসো, সবাই বসো। এখন আমরা এখন তওবা করব, দরকার আছে নি? কথা কেন দরকার আছে নাকি নাই? সবাই মিললে আমরা এখন তওবা করব। আল্লাহ যেন আমাদের কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আসেন না ভাই, একটু তওবা করবেন, একটু বৈশা বৈশা খালে সন্তরে মনটা নরম কইরা আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়া দইরা দুইটা ফটো সোহের পানি সাইডা দিয়া কুদুর তওবা করি না আমরা। আসেন বসেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইরা, এই যে আমরা এখানে আছি, আমাদের এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আব্বা নাই। কার কার আব্বা নাই দিয়ে হাত তুলেন তো একটু। আহারে, আমারও আব্বা নাই, নামান। আম্মা নাই কার কার দেখি, সংখ্যায় কম। আব্বা নাই বেশি, এরকমই সংখ্যায় বেশি। আব্বা আগে মারা যায় না, অধিকাংশ জায়গায় বাপ আগে মরে যায়। আমারও আব্বা নাই। আমার আব্বা তো হারাইছি আমি অনেক আগে, 1985 সালে আমার আব্বারে আমি হারাইছি। 85 সালে আমার আব্বা, তখন আমি দাদার হাতে মানুষ হয়েছি। আজকে তো 2024 সাল, 85 সালে আমার তখন মাত্র 11 বছর বয়স। আমি তখন আমার আব্বা, উঠছেন কেন আপনি? আপনার তো পছন্দের একটা মানুষ, বসেন। এই আকাশি রঙের শার্ট, বল একটা কথা আছে, জরুরি কথা হইল বলো। ও এই জ্যাকেটের লোকে কান্টুফি বসো, আসো কথা শুনে যাইও। হ্যাঁ যাইবে তো, থাকবা কি আমি কি তাহার জায়গা নিয়ে বইও বই বইল দুজনে বহ। লক্ষ্মী শোনা বসো। মার্শাল্লাহ, হ্যাঁ মার্শাল্লাহ। আমিন কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা কইতাম ইসলাম। তা আমি যখন মাহফিলও যাই, অনেক ফলাফাই নাই আসে না আমার কাছে দোয়া আসা। হুজুর আমার আব্বার লেগে কোথাও দোয়া করে, তখন আমার আব্বার কথা মনে পড়ে। আরে ফলাফাই না আমার কাছে বাপের লেগে দোয়া চায়। আর আমি যে 85 সালে আব্বা হারাইলাম, আমার 11 বছর বয়স। আমি তো আব্বা ডেকে আমার আইও মত যেন, আমি তো আব্বা ভালো করে বুঝিও না। এর ভিতরে আব্বা চলে গেছে। আমার যখন মনে হয় তখন আমি অস্থির হয়ে যাই। আমি মাঝে মাঝে আমার আব্বার কবরটার কাছে গিয়া কান্দি যে আব্বা আপনি আমার চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। আল্লাহ এখন অনেক পরিস্থিতি দিছে, হাজার হাজার মানুষ আইয়া পড়ে। মার্শাল্লাহ, আজকে তো এই প্যান্ডেলে জায়গা দেওয়ার কথা না। অধিকাংশ মানুষ নিশ্চয়ই এখানে জাফত নিয়া ব্যস্ত আছে। কেউ রং সাইডও যায়, কেমনে খাইব রিহার্সাল দিতে আছে, জায়গা টাকা থিতে আছে, তে কহেন দিয়া বইব, তা কারবার যাইতে আছে। আর না হইলে এখনো কোনো আপনি মাহফিলের লোক জায়গা দেওয়ানোর কথা না, ঠিক নিও। আমরা যারা আইছি আমরা কবুল করছে আল্লাহ,
আমরা হয়তো ওই যে বেরিয়েতে ধান ভিজানোর সময় দেখবেন সবজি ধান পানির তলে ভিজাই সেটা এরপরে লাড়া দিয়া সেটা যেটি বাইয়ে উঠে এটি দেখবেন জাহি দিয়ে আলগা করে লা হুদুদি যেটির ভিতরে চাউল না এটি হিজাইয়া লাখি খরচ করে লাভ আছে আল্লাহ আমরা একটা চুবা দিছে দিয়া সেটা চাইছে কুন্ডি কুন্ডি সিডা কুন্ডি কুন্ডি আসল আমরা আসল দিয়ে তল ফুটে গেছি সিডা ডিভাইয়া গেছি আমরা আসল দিয়ে হেন আছি ঠিক নিও আবার নিজে মাহফিল আইস না আইসে তার বাজারে যখন কি সিডা ফেস লাগানোর দরকার নাই যদি সিটা কইয়া কইয়া ফেস লাগানোর দরকার আমিন কয় না রে জোরে কয় না আমি এখনই দোয়া করব একটা লুক আমরা উঠবো না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন নি আমার একটা আবদার হইল আব্বার রেখে যাওয়া জমিনে তো আমরা চাষ করে খাই আম্মার উঠা সেলাই করা কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই আব্বার ঘরটাতে তো আমরা ঘুমাই আম্মা বেড়ে তো ভিড়াটা লেপা দিয়া গেছে যে এই আম্মা এই আব্বা যার খবরও একটা লোক পারবেন নিজে হুজুর এখনো যেহেতু সুন্দর কইরা মসজিদ হইব মাদ্রাসা হইব হুজুর ইনশাআল্লাহ আপনি দোয়া কইরা দেন এখন পারতাম না ইনশাআল্লাহ হুজুর আমি এই মসজিদ মাদ্রাসার লাগিয়া এত বড় জায়গা তারা দিছে আল্লাহ তারারে কুরবানি দিছে তারা কুরবানি দেওয়ার মন মানসিকতা হইছে দিছে আমিও ইনশাআল্লাহ এই মাহফিল এই মসজিদটার জন্য এই মাদ্রাসাটার জন্য এবং মাঠ ভরাটের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা এক নম্বরে দিয়ে দেব ওখানে মাটির ভিতরে যেন আমার অংশগ্রহণ থাকে আমি যেন শরিক হইতাম পারি একটা লোক এই প্যান্ডেলটা আসেননি খুশি মনে যদি দিতেন চান দিবেন না দিলেও নাই কোন লোক দরকার যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব আচ্ছা থাক সরছে হ্যাঁ কি নাম হ্যাঁ শুনেন আমি বললাম কইয়ালো ইসলাম ঠিক আছে তো থাক মোট 20 জনাব জনাব মোহাম্মদ আসলাম সরকার আমার কলিজার টুকরা যুবক আসলামের আব্বা আম্মা আছে নাকি আব্বাও আছে আম্মাও আছে আমার আদরের আসলাম বসে বসে আমরা কথা বলেছি মানুষটা আমার পছন্দ হয়েছে নগদ দেবে 10,000 বাকিতে 20,000 মোট 30,000 টাকা বলো মার হাওয়া কোন কথা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ঢাকাতে বড় ব্যবসা করে মাওলা ব্যবসার ভিতরে রহমত আর বরকত দিয়া দাও আমার আদরের আসলাম দিল 30,000 টাকা বলো মার হাওয়া মাশাআল্লাহ আমার মসজিদ আমার আসলাম আমার কলিজার টুকরা শুনছে যে মসজিদ করাম আপনারা শুনছেন নি মসজিদ জইতে আছে না গায়ে বিশাল বড় মসজিদ 15 কোটি টাকা বাজেট মার হাবা কইতেন না আমার আসলাম মসজিদের জন্য মনে করছে 50,000 টাকা বান্ডেলটা ভাঙ্গিয়ে যখন লাইছি আর যদি বাইক নিতাম না এখনো 30 আর 20 নাগাইশ মসজিদে দিয়ালাম 50,000 দাও 50 মিলে মার হাবা কয় না রে ব্যবসায়ী মানুষ তো হিসাব মিলেই যে এমনি তোর আমিন কয় না রে আমার আদরের আসলাম 30,000 টাকা দিল এই মসজিদ মাদ্রাসায় আর নাগাইশের বিশাল এই কমপ্লেক্স আমার একরাম দেখতে আইছে হুজুর এটা কি শুরু করছেন আপনি এটা কি কারবার নাকি ওদিন আমার লগে ঘুরে ঘুরে ইট কালেকশন করছে কোম্পানিগঞ্জ মাওলা রাব্বা কারীম আদরের আসলাম 20,000 দিয়া দিছে নাগাইশ মসজিদে আর এখানে 30,000 বলো মার হাবা জাহাঙ্গীর মুন্সি তার ছেলে ইউরোপে যাবে যাইতে পারলে সে 30,000 আর না যাইতে পারলে 10,000 আমাদের মসজিদ মাদ্রাসা না এইরকম এমনি দান করা নিষেধ এরকম দান করা এরকম ভাবে শর্ত দিয়া আল্লাহরে বিপদও হালাইয়া না 10,000 টাকা সে বলে দিছে ওই যে হ্যাঁ তার কথা দেখলে মনে পড়ছে কইলে তা একতে চুরি করবো তো চুরি করানোর আগে যে নিয়ত করছে আল্লাহ সহি সালামতে যদি চুরিটা করতাম পারি বলে আমার বলছে শোনেন কইলে উনি সরলভাবে শর্ত দিয়া আল্লাহর রাস্তায় দান করন যায় না
ওই এই একটা ওই আল্লাহ তো কথাটা মনে পড়ছে কইলটা হ্যাঁ কইলাম একটা যে চুরি করতে যাইতেছে আর কইতেছে আল্লাহ হুবে কৌশলে যদি চুরিটা করে আইতাম পারি 500 টাকা মসজিদ তুমি খালি কোনো মতো ধরা না পড়লে সারে 500 টাকা আচ্ছা শুনো তা আবার কইতে আছে শুনো এই যে কইলাম 500 টাকা মসজিদও দেয় তুমি আবার সন্দেহ করতে পারো আমি দেই না না দেই তাহলে একটা কাম করো চুরির টিয়াতে 500 টাকা রাখা বাহিটা চুরি করো সুযোগ দিও সেটা রাখা দাও তোমারটা তুমি মসজিদও রাখা দাও বাহিটা চুরি করতাম পারলে সার না এটি কথা কইতে খুব চিন্তা করে কইতে হইব আমিন কোনটা কেন উনি 10,000 টাকা দেবে এটাই বড় কথা ওনার ছেলে ইউরোপে যাবে উনি ইনশাল্লাহ দোয়া চাইছে মসজিদ মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবে বলো মারহাবা জনাব জাহাঙ্গীর আলম মুন্সি জাহাঙ্গীর আলম মুন্সি ওনার ছেলে এরপরে বিদেশ যাইতে পারলে কাম লাগলে এগুল দিয়া বিল্ডিং তুল্লা দেও না হইলে এগুল দিয়ে খেত দিয়া লাও সেটা হলো ফরেকটা ফরে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন মাশাআল্লাহ আর আছেন কেউ আমি প্রথমে 1 নম্বরে 10,000 টাকা চাইছিলাম ফইলে ফাইয়ালাইছি 30,000 এরপরে ফাইয়ালাইছি 10,000 ওই আর হইছে 40,000 আর একজন পারবেন নি যে হুজুর ইনশাআল্লাহ উঠতেন না কেউ ফাললে টেহা দেবেন না ফাললে না এটা কোনো জোরাজুরি নাই আমরা এখনো কথা হইছে ওইব ইনশাআল্লাহ কেমনে ওইব দেখবে না আল্লাহ করাইব আসেননি আর একজন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা এই মাডিকাটা ভরাট হবে মসজিদ হবে মাদ্রাসা হবে ছোট বাচ্চারা এখানে কোরআন পড়বে মাশাআল্লাহ কি নাম নামটা বলেন তোমরা কেউ চিনো না বেড়ে কে চিনবা কেউ জনাব নুরুল ইসলাম সাহেব ও শরীফুল ইসলাম দি আমাদের আপনার সাথে রতন ভাই শরীফুল ইসলাম রতন পোস্টার ব্যানার করে দিছে ইয়া এবার টুফি মাথা দিলে তোরা কথা খোঁজবে না তোরা তো মাইসা মনে আছে মুরাদনগর হলে সিহনজিংলে ফাঁসত করে খিঁচবে না কয় বেলে টুফি মাথার দেখে চিনছি না শরীফুল ইসলাম রতন জনাব শরীফ প্রিন্টার্স কোথায় এটা ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম ভাই আমার মসজিদও 3,000 টাকা দিছে এখন আবার কইয়ালাইছে শরীফ ভাইয়ে দেবে 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও শরীফ ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি আব্বাও নাই আম্মাও নাই আম্মা আছে আব্বা নাই ও শরীফ ভাই আমারও আব্বা নাই মাওলা রাব্বে কারিম শরীফ ভাইয়ের আব্বার কবরটারে জান্নাত বানাও মায়ের দীর্ঘ হায়াত দিয়ে দাও তুমি কবুল করো আল্লাহ 5,000 টাকা একটা লোক আমার দরকার আছেন পারবেন এতক্ষণ লাগলো এই প্যান্ডালটার ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেবেন না সুবিধা মতো দিয়েন ফরে দিয়েন আস্তে আস্তে দিয়েন আল্লাহ ঢাইলা দিব ইনশাআল্লাহ ফারতেন না একটা লোক ফুত বিদেশ হালাই রাখছেন এমন একজন নাই যে আমার ফুতে বিদেশ পড়ে রয়েছে আমি 5,000 টাকা দিয়া দেন আমি কই কিনা তোমার আব্বার নাম কও না হ্যাঁ মোহাম্মদ জয়নাল আবেদিন 10,000 জয়নাল আবেদিন উনি মাহফিলে নাই আছে এই ওনার সন্তান তার বাবা জয়নাল আবেদিনের পক্ষ থেকে 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি আর আছেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 5,000 চাইছিলাম একটা লোক ফাইয়ালেছি 10,000 এরকম 5,000 একটা লোক লাগে তো এটা একটা কথা উঠতে গেছে গা যেহেতু আমার মুহে দিয়া বাড়ি গেছে গা আল্লাহ 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 একটা মানুষের মন্তর একটু মায়া লাগাই দাও আল্লাহ 5,000 টাকা একটা লোক আমারে দাও আছেন নি একজন পারবেন নি একজন 5,000 আচ্ছা ঠিক আছে 1,000 টাকা দিবেন একজন জানান তো যে হুজুর আমি 1,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ 1,000 মাত্র 1,000 টাকা দিয়া মাশাআল্লাহ কি নাম গোলাম নবী
আমার আদরের যুবক নগদ দিয়া দিল 1000 টাকা, বলো মার হাওয়া। কি নাম? মিজান 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 মিয়া। মিজান ভাই উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শাহিনের আব্বার নামে, হ্যাঁ, গোলাম নবী 1000, আর শাহিনের আব্বার নামে নগদ দিয়া দিছে। আহা, একটু বসেন না, দোয়া করে দে। 5000 টাকা, বলো মার হাবা। মাস কি নাম? হ্যাঁ 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 হ্যাঁ, মার্শাল্লাহ। হ্যাঁ, টঙ্গী, টঙ্গী পুবাল। আমি ওইখানে মাহফিলে গেছি, আমার বড় মহব্বতের লোক, উনি নগদ দিয়া দিছে 1000 টাকা। সবাই বলেন মার হাবা। হয়েছে যখন কাজ, জাফর ভুইয়া, উনি 1000। শোনেন, এখন দোয়া করে, আর উঠেন না কেউ, সবাই বসেন, এখন দোয়া হবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সবার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মহব্বতের সাথে বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাবুদ ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আমার আবির ভাই, আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই, আম্মা মুরব্বী মানুষ বেঁচে আছেন। আয় আল্লাহ, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আব্বার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আবির ভাইয়ের বিবি দুনিয়াতে নাই, কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। আকরামুল হক মুরাদির ছোট ভাই, আয় আল্লাহ, মনির বিদেশে পড়ে আছে, আল্লাহ তুমি তারে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতে সফরদ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারিম, শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই। এই বৃষ্টির পরে তুমি পরিবেশ দিয়েছো, মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ যেই আমার আদরের আবির একরাম তারা ভাইয়েরা মিলে তার মায়ের যেই জায়গা দিল, ও মাওলা এই জায়গাটা থাকলে তো ওরাই মালিক হইতো, মসজিদের নামে দিয়ে দিল, মাদ্রাসার নামে দিয়ে দিল। মাওলা রব্বে করিম, আমার আদরের একরামুল হক মুরাদি এই মাদ্রাসা মসজিদের খাদেম হিসাবে তারে কবুল আর মঞ্জুর করে নাও।
আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম এই জায়গায় একটা দ্বীনের মার্কাজ বানাইয়া দিও। ও মাবুদ মাবুদ আল্লাহ, আয় আল্লাহ 26-27 জানুয়ারি আর 26-27 ফেব্রুয়ারি সোনাকান্দার মাহফিল তুমি মাওলা ইন্তেজাম বিল খায়ের করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার ওলির মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আগামী 1 তারিখ মার্চ মাসের 1 তারিখ শুক্রবার আমি বাইরা মাহফিলে আসবো মাওলা। আয় আল্লাহ তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বাইরা মাহফিল শেষে রাতের বেলা আমি শিলমপুরে ইনশাল্লাহ সেখানেও মাহফিল করব। আল্লাহ যারা পারে শিলমপুরের মাহফিলকেও তুমি আল্লাহ ইন্তেজাম বিল খায়ের করে দাও। আমরা সারা জীবন তো থাকবো না মাওলা, কোন দিন বিদায় হয়ে যাই। আমার আদরের একরামুল আয় আল্লাহ তারে তুমি দিন আর হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করে দাও মাওলা। ময়দানে কথা বলার তৌফিক তুমি দান করে দিও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদ মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ নাগাইশ দরবারে বিশাল করে যেই মসজিদের কাজ ধরেছি মাওলা, আয় আল্লাহ তাআলা 6000 লোক একসাথে নামাজ পড়বে মাওলা। তুমি ওই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। যার যার অবস্থান থেকে যারা যেমন পারে যেন তৌফিক অনুযায়ী শরীক থাকতে পারে সেই সুযোগ তুমি মাওলা দান করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম আজকের এই মাহফিল তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও।